বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা যে চারাগুলো দেখছেন এগুলো হচ্ছে মরিচের চারা। আমরা আধুনিক পদ্ধতিতে কোকোপিটের মাধ্যমে আমরা ট্রেতে এগুলো চারা উৎপাদন করে থাকি এবং আপনাদের কাছে সরবরাহ করে থাকি সারা বাংলাদেশে। তো বিষয়টা হচ্ছে যে আমরা সবসময় চেষ্টা করি যে রোগবালাই মুক্ত এবং সুস্থ সবল চারা আপনাদের মাঝে সরবরাহ করার জন্য। যে চারাগুলো হাইব্রিড চারা, বিভিন্ন রকম বীজ কোম্পানি রয়েছে বাংলাদেশের। তো এই বীজ কোম্পানিগুলোর কাছ থেকে আমরা বিভিন্ন রকম জাতের যে সুস্থ সবল বীজগুলো এগুলো আমরা সরবরাহ করি এবং আমরা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে অঙ্কুরোদ্গম করে আমরা হচ্ছে কোকোপিটের উৎপাদন করে থাকি এই চারাগুলো, তারপর আপনাদের কাছ থেকে সরবরাহ করে থাকি। তো অনেকেই বলেন যে এই চারাগুলোর আসলে একটু রেট বেশি। তো এখান থেকে আমরা তো মাটির চারা ক্রয় করতে পারি, আমাদের মাটির চারাতে খরচ কম। বন্ধুগণ দেখেন, আপনার এই বীজগুলো কিন্তু ক্রয় করতে একটু পরিমাণে বেশি অর্থের প্রয়োজন হয় এবং যে বীজগুলো একদম সুস্থ সবল, যেখান থেকে ভালো চারা উৎপাদন হবে সেই সকল বীজগুলো থেকে কিন্তু এখানে আমরা চারাগুলো উৎপাদন করে থাকি। দেখুন, প্রত্যেকটা চারা একদম সতেজ এবং সমৃদ্ধ। এই চারাগুলোর একদম রোপণের জন্য উপযুক্ত সময় কিন্তু আমরা সেল করে থাকি। আপনারা যখন মাটিতে চারা রোপণ করবেন তখন কিন্তু অনেক সমস্যা দেখা যাচ্ছে যে মাটির বদলে কোকোপিটে বা নারকেলের ছোবড়ার গুঁড়া ব্যবহার করলে সবজির চারা পর্যাপ্ত খাবার ও পানি সংগ্রহ করতে পারে। ফলে সনাতন পদ্ধতিতে যে উৎপাদিত চারার তুলনায় এই চারাগুলো কিন্তু দ্রুত বৃদ্ধি পায়, বড় হয় এবং 7 থেকে 10 দিন আগে এগুলো নর্মালের চাইতে ফল দ্রুত আসে। 7 থেকে 10 দিন আগে আপনারা এগুলো ফল পাবেন। আর মাটিতে তৈরি চারা তুলে রোপণের সময় কিন্তু আপনার 50 থেকে 60% শিকড় ছেড়ে যায়। যখন আপনার টান দিয়ে উঠাবেন তখন একটা টান খাওয়ার কারণে 50 থেকে 60% শিকড় কিন্তু ছেড়ে যায়। শিকড়ে এই ছেঁড়া অংশ দিয়ে মাটিবাহিত কিন্তু জীবাণু প্রবেশ করে। ফলে গাছের চারা প্রয়োজনীয় খাবার ও পানি সংগ্রহ করতে পারে না। এতে চারা গাছে রোগবালাইয়ের আক্রমণ বেশি হয় এবং ফলন কমে যায়। এতে কৃষক ভাইয়েরা আপনারা কিন্তু ক্ষতিগ্রস্ত হন। অন্যদিকে কোকোপিটের পদ্ধতিতে যে আমরা চারাগুলো রোপণ করে থাকি বা উৎপাদন করে থাকি, এগুলোতে উৎপাদন দেখা যাচ্ছে যে উৎপাদন খরচ কম এবং অন্যদিকে ফলন বেশি হয়। তো আপনারা যারা ভালো ফলন পেতে চান, যে পরবর্তীতে জন্য নর্মালের তুলনায় যেন 2-3 গুণ বেশি ফলন আসে আপনার এই গাছটিতে, আপনারা জন্য লাভবান হতে চান, তাহলে অবশ্যই আপনাদের কোকোপিটে উৎপাদিত সুস্থ সবল চারাই কিন্তু ক্রয় করতে হবে। এর কোনো বিকল্প নেই এবং এই চারাগুলোর মর্টালিটি হার খুবই কম। যে জমিতে যখন রোপণ করবেন শতকরা খুবই কম সংখ্যক চারাই নষ্ট হয়, খুবই কম সংখ্যক চারা, এবং আপনার হচ্ছে সারা বছর চাষ উপযোগী অবস্থায় এগুলো উৎপাদন করা হয়ে থাকে। যে কোনো পরিবেশে যে কোনো পরিস্থিতিতে এই চারাগুলো বেঁচে থাকার মতো সক্ষমতা তৈরি থাকে। যে বৃষ্টি বাদলের সময় কিংবা ঝড় বাদলের সময়ও মোটামুটি একটা পর্যায় পর্যন্ত তারা সহ্য করতে পারে। আর স্বাভাবিক অবস্থায় অন্যান্য তুলনায় এই চারাগুলো ফলন বেশি দেয় এবং রোগবালাই কম হয়। রোগবালাই কম হওয়ার কারণে আপনার ওষুধের যে খরচটা সেটাও তুলনামূলকভাবে একদমই কম লাগে। আপনার আর যদি কেউ মালচিং পদ্ধতিতে মরিচ চাষাবাদ করে তাহলে তাদের হচ্ছে নিড়ানির যে খরচটি আছে সেই খরচটিও তুলনামূলকভাবে অনেক কমে যায়। তো সুপ্রিয় দর্শক, আমরা সর্বোপরি বলবো, আমরা কিন্তু ভিডিওতে অনেকবারই বলে আসতেছি যে যারা সুস্থ সবল চারা রোপণ করবেন তারা কিন্তু নর্মাল চারার তুলনায় অনেক বেশি ফলন পাবেন, লাভবান হবেন। আপনাদের আমরা অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি, মাঠ পর্যায়ে গিয়েও ভিডিও প্রতিবেদন আপনাদের মাঝে উপস্থাপন করেছি, কৃষক ভাইদের বক্তব্য নিয়েছি, যে আপনারা দেখুন। তো সর্বোপরি আমরা বলবো, যাদের এই চিন্তাভাবনা থেকে যারা চিন্তাভাবনা করছেন যে এই ভিডিও দেখে যে সুস্থ সবল রোগবালাই মুক্ত সবজির চারা উৎপাদন করবেন, তারা আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করতে পারেন। সারা বাংলাদেশে কিন্তু আমরা বাসের মাধ্যমে চারা সরবরাহ করে থাকি। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কল করে যোগাযোগ করতে পারেন।